আসসালামু আলাইকুম। জাকির টেক জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু করে 12ই অক্টোবর পর্যন্ত সরকার একটি উদ্যোগ নিয়েছে যে ফ্রিতে টাইফয়েড টিকা দেওয়া হবে। তো 9 মাস থেকে শুরু করে 15 বছরের শিশুদের এই টিকাটি দেওয়া হবে। তো এই টিকাটি নেওয়ার জন্য অনলাইনে একটি নিবন্ধন করতে হবে। তো কিভাবে অনলাইনে এই নিবন্ধনটি করবেন আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটি দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই টিকাদান কর্মসূচি মোট 18 দিন চলমান থাকবে। প্রথম 10 দিন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যে এই টিকাটি দেওয়া হবে, আর পরের 8 দিন যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নেই তাদেরকে বিভিন্ন কেন্দ্রে যে এই টিকাটি দেওয়া হবে। তো আপনার বাসায় যদি এমন বয়সের এক বা একাধিক শিশু থাকে তাহলে অবশ্যই আপনি এই নিবন্ধনটি করে নেবেন এবং নির্দিষ্ট সময় যে টিকাটি দিয়ে নেবেন, তাহলে আপনার শিশু টাইফয়েডের ঝুঁকিমুক্ত থাকবে। তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও এই আবেদনটি করতে পারবেন বা কম্পিউটারে এই আবেদনটি করতে পারবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটার স্ক্রিনে করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সার্চ বারে লিখতে হবে vaxepi.gov.bd, তারপর এন্টার প্রেস করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদের নিবন্ধন করতে হবে। তারপর নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর টাইফয়েড নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার শিশুর তথ্য দিয়ে এটা নিবন্ধন করতে হবে। তো সর্বপ্রথম তার জন্ম তারিখ দিতে হবে। তো এখানে জন্ম তারিখের জায়গায় তার জন্ম তারিখ দিবেন। তারপর এখান থেকে 17 সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি আছে নিচেই সেটি টাইপ করতে হবে। তারপর যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার শিশুর তথ্য চলে আসবে। তারপর স্ক্রল করে নিচেই যেতে হবে। তারপর মোবাইল নম্বরের জায়গায় আপনার সচল একটি ফোন নম্বর দিতে হবে, কারণ কি এখানে কিন্তু ওটিপি কোড পাঠানো হবে। তারপর যদি ইমেল থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর পাসপোর্ট নং, তো এখানে এটা দেওয়া বাধ্যতামূলক নয়। তারপর স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন এখান থেকে সেই ঠিকানাটি সিলেক্ট করে দিবেন। প্রথমে বিভাগ দিবেন, তারপর জেলা দিবেন, তারপর থানা। তো তারপর আপনি যদি পৌরসভাতে বসবাস করেন এখান থেকে পৌরসভা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি পৌরসভাতে বসবাস না করেন তাহলে এখান থেকে নো পৌরসভা এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। তারপর ওয়ার্ড নাম্বার দিবেন। তারপর এখান থেকে গ্রামের নাম দিয়ে দিবেন। আর যদি বাসার হোল্ডিং নাম্বার থাকে তাহলে বাসার হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন, না থাকলে নাই। তারপর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোডটা এখানে টাইপ করে দিবেন। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে টাইফয়েড নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর নিবন্ধন করুন। তো এখান থেকে আপনার শিশুটি যদি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রতিষ্ঠান সিলেক্ট করে দিবেন। আর আপনার শিশুটি যদি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া না করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এইটা সিলেক্ট করবেন। তো আপনার শিশু যদি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে টোটাল তথ্যটি দিতে হবে। তো সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করে দিবেন, তারপর জেলা সিলেক্ট করে দিবেন, তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন,
তারপর পৌরসভা হলে পৌরসভা, পৌরসভা না হলে নো পৌরসভা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। তো ইউনিয়ন সিলেক্ট করে দিলে আপনার ইউনিয়নে যতগুলো প্রতিষ্ঠান আছে এখানে সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তো এখান থেকে সেই প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দিবেন। তারপর কোন শ্রেণীতে লেখাপড়া করছে এখান থেকে সেই শ্রেণী সিলেক্ট করে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনার শিশু কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া না করে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ভ্যাকসিন কেন্দ্র, অর্থাৎ আপনি কোন কেন্দ্র যে আপনার শিশুর ভ্যাকসিন দিতে চাচ্ছেন এখান থেকে সেই কেন্দ্রটি সিলেক্ট করে দিবেন। তারপর সাবমিট এখানে ক্লিক করবেন। তারপর আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হবে। তো এখান থেকে আপনার এই ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করবেন। এই যে এখানে আমার শিশুর ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমার শিশুর টোটাল তথ্য দিয়ে আছে এখানে। তো এভাবেই কিন্তু ঘরে বসে খুব সহজেই টাইফয়েডে ফ্রিতে যে টিকা প্রদান করা হবে সেই নিবন্ধনটি করতে পারবেন। তো আপনার বাসায় যদি 9 মাস থেকে শুরু করে 15 বছরের কোনো শিশু থাকে তাহলে আপনি কিন্তু বাড়ি থেকে এই ভ্যাকসিনের টিকার আবেদনটি করতে পারবেন। তো আপনার বাসায় যদি এমন বয়সের এক বা একাধিক শিশু থেকে থাকে তাহলে অবশ্যই এই নিবন্ধনটি করিয়ে দিবেন এবং নির্দিষ্ট সময় যে টিকাটি প্রদান করবেন, তাহলে আপনার সন্তান টাইফয়েডের ঝুঁকিমুক্ত থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।